হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। আর আমার চ্যানেলে অনেক স্বাগত রইল সবাইকে। সকালে থেকে ঘুম থেকে উঠে সব কাজ বাজ আমার হয়ে গেছে। ঘর বারান্দা সব ঝাড় পোছ দিয়ে নিয়েছি। এদিকে বাসনও মাজা হয়ে গেছিলো। সব কাজ সেরে চলে এসেছিলাম। চাটা খেয়ে এবারে সকালের রোজকার রুটিন টিফিন বানাতে বসেছি। সকালে রুটি তরকারি করব। তেলটা দিয়ে দিয়েছি। আর এদিকে আজকে করবো একটু পেঁয়াজ দিয়ে আলু চচ্চড়ি করবো। কালো জিরে দিয়ে আজকে আর ভালো লাগছিল না। টমেটো পেঁয়াজ দিয়েও বেশ ভালো লাগে খেতে। এরকম আগে অনেক খেয়েছি, আমার মা করে দিত। সকালে রুটি তরকারি করে সবাইকে খাবার দিয়ে মেয়েকেও খাইয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। ও জুতোটা নিজেই পরে নিয়েছে, এবার স্কুলে যাবে। স্কুলে পাঠিয়ে দিয়ে আমি যে আমার টিফিনটাও নিয়ে বসেছি। এটা খাবো, খেয়ে তারপরে সবজি টবজি সব কাটবো, ঘর গুছাবো, টুকিটাকি কাজ আছে সেগুলো সারবো। সকালবেলা বিছানাটা তোলা হয়নি, সেটা গুছাবো, কারণ সকালে সময় পাই না। ওটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে করি। আর এদিকে কালকে মাছ নিয়েছিল, কালকে আর করিনি, ওটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। এটা এখন একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, বরফটা গলে যাবে, তারপরে কাটবো। আর এদিকে সব বোতলে জল ভরে রেখে দিয়েছি। আর শাকটা বেছে একটু জল ভিজিয়ে রাখি, তাহলে বালিটা পড়ে যাবে, নাহলে খুব বালি ছিল শাকের মধ্যে। ভিজিয়ে রেখে এদিকে মাছটাও কেটে দেখো নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাছটা একটা মাছ একটু কীরকম ছিল, কাটা বেরিয়ে গেছিলো। আর এদিকে লাউ পাতা বাটা করব, রেখে দিয়েছিলাম কালকে 2টো পাতা। বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর এদিকে মাছের সব মশলা কেটে গুছিয়ে রেখেছি। আজকে মাছে একটু সজনে ডাঁটা দিয়ে মাছ করব, একটু বড়ি দেবো এর মধ্যে, বেশ ভালো লাগে। এই দেখো কালকে জিরেটা ভেজে রেখেছিলাম, ওটা গুঁড়ো করতে ভুলে গেছিলাম, রাখাই ছিল। আজকে এটা গুঁড়ো করে রাখলাম। এক ডিব্বায় অনেক দিন বেশ আমার হয়ে যাবে। এরকম গুঁড়ো করে রাখলে বাটার ঝামেলা থাকে না রোজ। কারণ জিরের গুঁড়ো একটু থাকলে সুবিধা হয়, নিরামিষ তরকারিতে দিলে বেশ ভালো লাগে খেতে। আর একটু ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা আরও বেশি ভালো লাগে এমনিটার থেকে। তোমরা কারা কারা এরকম করে রাখো কমেন্টে জানিও। আর এদিকে শাক ভাজাটাও আমার হয়ে গেছে, অল্প একটু হয়ে গেছে, গলে রাখো একদম। এদিকে লাউ পাতাটা এবারে বেটে নেবো, একটু মিক্সিতেই করবো। কেটে ধুয়ে জল নিংড়ে রেখে দিয়েছিলাম। এবার এটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবো, তারপরে একটু কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে টেলে নেবো, একটু বেশ ভালো লাগে খেতে। এই দেখো পেস্ট করা হয়ে গেছে। হাতে বাটলে অনেকটা সময় লাগতো, মিক্সিতে করে নিলাম। শাক ভাজাটাও কতটা শাক ছিল, এত কচি শাকটা যে গলে একদম একটুখানি হয়ে গেছে। কড়াইটা ধুয়ে ওদিকে বসিয়ে দিলাম। এখন লাউ পাতার বাটাটা ওটাকে করবো, ওদিকে ওটা বসিয়ে দিয়েছি। আর বিছানাটা না গুছিয়েছিলাম, কিন্তু ঝাড়া হয়নি, পরিষ্কার করা হয়নি। ওটাকেই চাদরটাকে একটু টান টান করে নিচ্ছি। আচ্ছা গরম পড়ে গেছে, এখনই এত গরম, পাখা ছাড়া আর থাকা যাচ্ছে না।
বিছানাটা ঝেড়ে রেখে আবার রান্নাঘরের দিকে আসলাম। সব রান্নাই হয়ে গেছে, শুধু মাছের তরকারিটা করলেই হয়ে যায়। দেখো একটু গাছ থেকে কতগুলো পেঁপে পেরেছিলাম, এই ছোটো পেঁপেটা লাল হয়ে গেছে, কেটে দেখলাম পুরো লাল। অর্ধেকটা লাল ছিল, এটুকুনি কেটে নিয়েছি, আর ওই সাদা দিকটা রেখে দিলাম, কালকে একটু সেদ্ধ দিয়ে দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে, নাহলে নষ্ট হয়ে যাবে আবার। আর আমার এরকম শক্ত পেঁপেই ভালো লাগে, নরমটা ভালো লাগে না খেতে আমার। আর এদিকে রান্নার ফাঁকে এসে মেয়ের কিছু রেগুলার জামা কাপড় ছিল, একটু নির্মা জলে ভিজিয়ে রাখছি, ধুয়ে দেবো। নোংরা হয়নি, এমনি সারাদিন যেহেতু বাচ্চা মানুষ পরে থাকে, তাই একটু ভিজিয়ে রাখলাম, পরে ধুয়ে দেবো ওটাকে। আর এদিকে দেখো রান্নাবান্না সব হয়ে গেছে আমার। এদিকে ভাত রয়েছে, ভাত আর কি দেখাবো রোজ। আর এদিকে আজকে করেছিলাম তেলাপিয়া মাছ, ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে তেলাপিয়া মাছ করেছিলাম। আর এদিকে লাউ পাতা বাটা, আর একটু আলুও ভেজেছিলাম, যেহেতু ডাল আছে। এগুলো আমার ডাল আলু ভাজাটা রেগুলার রুটিনের মধ্যেই থাকে। আর এই যে লাল শাক ভাজা করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে, কোনো পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, শুধু কালো জিরে ফোড়ন দিয়ে। আর এই বাসনগুলো এবারে গুছাবো, তারপরে বাসন মাজবো। অনেকগুলো বাসন হয়েছে, আজকে আরও আছে। আর এদিকে এগুলোকেও গুছিয়ে পরিষ্কার করে নেব, ঘরটা আর একবার ঝাড় দিয়ে নেব ভালো করে, তারপরে মুছবো ঘরটাকে। পরে আগে ঝাড় দিয়ে নেবো, বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম তখনই, একটু ঝাড় দিয়ে নিয়েছি। দেখো সব কাজ করবো এবারে, সব রান্নাবান্নাও হয়ে গেছে আমার, সব গুছানো হয়ে গেছে। ঘর দুয়ার মুছে রান্নাঘর পরিষ্কার করে সব জলের বোতলগুলো কিছুটা খালি ছিল, সেগুলোও ভরে নিয়েছি, সব কাজই হয়ে গেছে। ওদিকে ঠাকুর ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, এটা আমার শাশুড়িমা করেছে। এদিকে উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে। এবারে স্নান ধান করবো, করে দুপুরে খাওয়া দাওয়া দেবো সবাইকে খেতে, আমিও নিজেও খাবো। তারপর আর কোনো ভিডিও করা হয়নি। এই মেয়ে সন্ধ্যাবেলা পড়ে বাড়ি চলে এসেছে, একটু খাবার খাচ্ছে আর বদমাশি করছে, তারপর ওকে পড়তে বসিয়েছি, ওদিকেও পড়াশোনা করছে। এবার আমি আমার সারাদিনের কাপড় জামা যা কাচা ধোয়া করেছি সেগুলোই গুছাবো। এই সব জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম আর ওকে পড়তে বলছিলাম বারবার। ওর সাথে চাদরগুলো সব কালকে কেচেছিলাম, কালকে আর গুছানো হয়নি, শরীরটা ভালো ছিল না, আর গুছাতে পারিনি। এগুলো আজকে সব ভাঁজ করে জায়গা জিনিস সব জায়গায় রেখে দেবো। ওকে পড়তে বসিয়ে এই কাজগুলোই আমার থাকে সন্ধ্যাবেলা, পড়া হয়ে গেলে তারপর অন্য কাজ করি, এগুলো তো সামনে বসে করা যায়। এবার সব এক এক করে জায়গায়, সব মেয়ের জিনিস মেয়ের জায়গায় রাখবো, আমাদেরগুলো আমাদের জায়গায় রাখবো। রোজ রেগুলার জামা কাপড়গুলো আমি এই বাস্কেটটার মধ্যেই সব রাখি গুছিয়ে সবসময়, এগুলো যেগুলো রেগুলার ব্যবহার করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও বন্ধুরা, তোমরা পাশে থেকো আমার, তাহলে আমি আরও কাজ করার আমার করতেও ভালো লাগবে। আজকের মতন বাই বন্ধুরা, ভালো থেকো তোমরা।